আজকের সকালটা আমি অন্যরকমভাবে শুরু করার চেষ্টা করলাম। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাসাগর অ্যাগেইন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি। তো সকাল সকাল বড়দের প্রণাম জানি এবং ছোটো তোমার অনেকটা ভালোবাসা জানি আজকে ব্লগটা শুরু করছি। তো দেখো আজকে কিন্তু সকাল সকালই একদম স্নান করে চলে এসেছি পূজার ঘরে। এখন হচ্ছে আমি পূজা করব। আর দেখো আমি কিন্তু প্রত্যেক দিন পূজা করি না, আমি রান্না করি। আর আমার শাশুড়ি মাই কিন্তু পূজা সন্ধ্যা দেয়, আমি হঠাৎ মাঝে মাঝে কিন্তু এই পূজা আর সন্ধ্যাটা কিন্তু দেই, না হলে কিন্তু আমি রান্নাই করি। তো যাই হোক, এর আগের দিন তোমরা বলেছো, আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে বলেছিলাম যে আমার যে তোষকটার ব্যাপারে। তো তোমরা বলেছো যে উপরে একটা এক্সট্রা আর কি তোষক পারো বা এক্সট্রা কিছু পারো। তো দেখো উপরে হচ্ছে, ওটার উপরে আমি তোষক, আমার বিয়ের যেটা তোষক ছিল ওটা বেশি একটা হেভি না, হালকাই ছিল। তো ওটা পারছি, কিন্তু ওটা কি বলো তা এত উঁচু হয়ে যাচ্ছে ওটা দেওয়ার পর, মানে কি বলি আর। তো তারপরে নিচে হচ্ছে কাঁথা দেওয়া আছে, কিন্তু কাঁথা দিয়েও কোনো লাভ নেই, তবু ওরকম হয়েই যায়। মানে কি বলো তো, জিনিসটাই ভালো না। তো এরকম কি বলো তো, যদি জাজিম নিতে হয় তাহলে 8-10 হাজার টাকার যেটা আর কি জাজিম থাকে সেটা হয়তো বা নেওয়া উচিত, না হলে এগুলো মানে নেওয়া উচিত না, একদমই না। তো আমার বারবার কিন্তু কাজের মধ্যে ফোন আসছিল, তো আমার কিছু পার্সেল আসবে, কিন্তু আমি না ভুল করে এই বাড়ির অ্যাড্রেসটা না দিয়ে আমি ওই বাড়ির অ্যাড্রেসটা দিয়েছি। তো ওই বাড়ির অ্যাড্রেসেই আসছে, সকালে একটা মানে আসছে, তার সাথে তার একটু পরে আরেকটা আসছে, মানে সকালই, এখন সকালই, তো সকাল সকাল আর কি পার্সেল দুইটা আসছে। তো আমি ফোন করে বললাম মাকে পার্সেলগুলো নিতে, আমি ধরো যখন যাব তখন হচ্ছে নিয়ে আসবো, বা আমার ভাই বা বাবা কিন্তু এসে কিন্তু পার্সেলগুলো দিয়ে যাবে। মানে কি বলবো, আর তাড়াহুড়োতে মানে এখানকার অ্যাড্রেস না দিয়ে আমার বাবার বাড়ির অ্যাড্রেস দিয়েছি। কি মুশকিলের ব্যাপার। ভাগ্য ভালো যে আমার বাবার বাড়ি শ্বশুরবাড়ি বেশি একটা দূরে না, এই বাইকে 10 মিনিট লাগে, তার জন্যই হয়তো বা জিনিসটা আমিও আনতে পারি টুক করে গিয়ে, বা ওরাও কিন্তু আমার এখানে এসে দিতে পারে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো পূজার সব কিছু কাজবাজ কমপ্লিট। আমার কিন্তু পূজা করতে মানে টাইম লাগে অনেক, কারণ এখানে মন্দির আছে, আবার তুলসী তলা আছে, আবার কিন্তু বড় ঘর, মানে বড় ঘরে ওখানে বাস্তু আছে, আবার ওখানে হচ্ছে লক্ষ্মী আছে, তারপরে গুরুদেবের ফটো আছে, ওখানেও পুজো করতে হয়, এখানেও প্লাস হচ্ছে তোমার হচ্ছে ওই তুলসী বাটে। তো আমার অনেকক্ষণ লাগে পুজো করতে, মারও অনেকক্ষণ লাগে। মানে ওই জন্যেই আমরা হয়তো কোনো দিন আমি রান্না করি, মা পূজা করে, বেশিরভাগটা আমি রান্না করি, মা ওই জন্যই পূজাই করে, কারণ অনেকটা টাইম লাগে পূজা করতে। দেখো বন্ধুরা, এখন কিন্তু সেরকম কোনো রকমই সিজন নেই যে ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু আমি শ্বশুর বাড়িতেই আছি আর এখন কোথাও যাই না তেমন। তো তার জন্যই কিন্তু আমি বাড়িতে কি কি করি না করি সেগুলো ভিডিওই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যই আমি বেশিরভাগ দিন ব্লগ শ্যুট করতে চাই না, কারণ একদম নর্মাল হয়ে যায় ভিডিওগুলো, মানে ব্লগ ভিডিওগুলো সারাদিন কি করি না করি সেগুলো শেয়ার করি, তোমরা দেখবে কি দেখবে না, তার জন্যই কিন্তু আমি ব্লগ মানে শ্যুটও করি না আর তোমাদের সাথে শেয়ারও করি না। তাও যদি তোমরা বলো যে এরকম নর্মাল ভিডিও দেখতে চাও যে আমি বাড়িতে সারাদিন কি করি না করি, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। আমাকে একজন কমেন্ট করেছিল যে তোমাদের তো এই ঠাকুর আর কি পূজা সেই তোমার বিয়ের সময় হয়েছিল, তারপর তো 1 বছর পার হয়ে গেল, কেন হচ্ছে না? তো বলে নেই আর কি, অনেকের আমি জানি 1 বছর পার হয়েছে, আমাদের তো পুজো টুজো কিচ্ছু হলো না। তো দেখো আমাদের কিন্তু এটা মারাই ঠাকুর, যদি মনসা ঠাকুর হতো তাহলে অবশ্যই প্রত্যেক বছর পুরো পুজো করতে হতো, কিন্তু এটা হচ্ছে মারাই ঠাকুর। এটা হচ্ছে কোনো একটা ভালো অকেশনে সেটা গান নিতে হয়, গান নিয়ে কিন্তু তার পূজা হয়। তো তার জন্যই আমাদের বর্তমানে কোনো রকম ভালো অকেশন নেই, বা ভালো অনুষ্ঠান আর কি বাড়িতে বলতে পারো, যেমন হচ্ছে বিয়ে, কারো অন্নপ্রাশন, তো এইগুলোতেই আর কি এই ঠাকুরের আর কি পুজো হয়। ধরো অনুষ্ঠানটার আগের দিন আর কি একদিনের এক রাতের গান হয়, তারপর পূজা হয়, পরের দিন কিন্তু সেটার অঞ্জলি হয়। তো যেহেতু বর্তমানে কিছুই নেই, তো তার জন্যে কিন্তু ঠাকুর আর কি পুজো হচ্ছে না। তো তোমরা বলো যে এর পরে আমাদের এই ঠাকুর কবে পুজো পেতে পারে, তোমরা গেস করো, মানে এরকম কোনো একটা ভালো অকেশনে। হ্যাঁ, তো যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অনেক কাজ হলো, আর কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হলো। সো বন্ধুরা দেখো বেরিয়ে বললাম, যা গরম, একটা পাতলা শাড়ি পরে নিয়েছি। আমাদের এদিকে বর্তমানে খুব গরম, আমাদের কিন্তু এদিকে কোচবিহার সাইডে এত গরম পড়ে না, এবারই মানে এত গরম পড়লো, একটু বেশি গরম। তাছাড়া কিন্তু আমাদের এই সাইডে অতটা গরম পড়ে না, কারণ পাহাড় ঠাড় আছে, শিলিগুড়ি পার হলে তো ওইদিকে, বা তোমার হচ্ছে কি আলিপুরদুয়ার ওইদিকে পাহাড়টার সাইড আছে, তো এত গরম পড়ে না, এবারই এই এত গরম। হো এই তো স্কুটি নিয়ে নিয়েছি, কোমরের মধ্যে শাড়িটা গুজেছি আঁচলটা, আর এই যে আমার শাশুড়ি মা যাচ্ছে, রাস্তায় গিয়ে আমি নেব। তো চলো। তো দেখো আমরা চড়ে নিয়েছি, আর আমার শ্বশুর মশাইকে দেখো, দেখো গরু, আমাদের অনেক গরু,
তো বাবা ছাতা মাথায় দিয়ে গরু নিয়ে এখন যাচ্ছে। বাবা টাটা, আমরা বেড়াই, তুমিও ঘর বাড়িতে থাকো, বাড়ি পাহারা দাও। কিছু বললো না, যাই হোক চলো। তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি, আর এখানে দেখো আমার দেওয়ারের দোকান থেকে কিছু খাবার কিনছি, তো বাড়ির জন্য, মানে মামা বাড়ির জন্য। আর মা নিয়ে এসেছে, যে মামাকে আর কি দেখতে এসেছি তার জন্য খাবার নিয়ে এসছে। তো চলো যাই, তারপরে কথা হচ্ছে। মামার বাড়িতে এসেই কিন্তু যে মামাকে আর কি দেখতে এসেছি তার সাথে দেখা হয়ে গেল। মানে কি বলতো, কদিন আগে অসুস্থ হয়ে, গরমে না অসুস্থ হয়ে পড়েছিল, পুরো বাড়িতে আর কি স্যালাইন টানছে, মাথা ঘোরা যন্ত্রণা, মানে বয়স হয়ে গেছে, যাই হোক। তো মা মানে সেই দাদাকে আর কি, মায়ের দাদাকে দেখতে এসেছে। আর কি বলতো, যদি ভাইদের কিছু হয় না, বোনদের সত্যি কথা বলতে মানে বোনদের কিন্তু আর শ্বশুর বাড়িতে মন থাকে না, মানে কখন যাই দাদাকে দেখতে বা ভাইকে দেখতে বা বোনকে দেখতে, যেটাই বলো না কেন, ওই যে বলে না যে নারীর টান, ভাই বোনের একটা নারীর টান, তো সেরকমই একটা ব্যাপার। তো তার জন্যই আমি মাকে নিয়ে এসেছি। আর আগে তো আমরা সেই টোটোতে করে আসতাম, তো অনেকটা অসুবিধা হতো। এখন যেহেতু স্কুটিটা হয়ে আমাদের খুবই সুবিধা হয়েছে, যে যখন তখন আর কি যেখানে সেখানে আমরা যেতে পারবো। আর এখানে দেখো তারপরে আমরা চলে এসেছি ওই মামার বাড়ি, তার পাশের এটা আরেকটা মামার বাড়ি। তো এখন আমরা এখানে আসছি, এখন হচ্ছে এখানে খাবো আম। ওখানে কিন্তু খাওয়া হয়েছে, ওখানে হচ্ছে আমাদের গ্লুকন ডি আর কি দিয়েছে। তো ওখানে খাওয়া দাওয়া করে গল্প গুজব করার পরে আমরা এই বাড়িতে চলে আসছি। আর এখন হচ্ছে খাচ্ছি সবাই মিলে আম। পিছনে দেখো আমার জাটা লুকাচ্ছে, বলছে যে আমার অবস্থা খারাপ গরমে, আমাকে ভিডিওতে নিও না। তো আমি বলছি হ্যাঁ, তাহলে তুমি তোমার পিসি শাশুড়ির পিছনে লুকিয়ে পড়ো। তো সেটাই আর কি করলো, পিসি শাশুড়ির আর কি পিছনে লুকিয়ে পড়লো। তারপর চলে এসেছি তার পাশের মামা শ্বশুরের বাড়িতে। হ্যাঁ, তো এখানে এসে হচ্ছে দেখো আমি হচ্ছে খাবো হচ্ছে, এটা হচ্ছে কি বলো, চাল কুমড়ার পাতার বড়া। তো আমি বললাম যে চাল কুমড়ার পাতার বড়া করি, এই গরমের দিনে এমনিতেও তো কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, তো এই বড়াটা করলে এখন সবাই, মানে আমাদের দেওর ঠাওর যা আছে সবাই কিন্তু খেতে পারবে। তো তাই দেখো এখানে হচ্ছে আমি সেই মানে কি বলবো, আর সেই রাঁধুনি আমি আর কি। তো এখানে আমি বড়া করছি চাল কুমড়ার পাতা, দেখো গোটা গোটা চাল কুমড়া সেই বাটারের মধ্যে দিলাম, দেওয়ার পরে দেখো কড়াইয়ের মধ্যে দিলাম। আমার না কি বলতো, আমার পাতলা পাতলা পুরো মুড়মুড়ে টাইপের হবে, তো সেরকমটা আমার ভালো লাগে, তো সেরকমটা ভালো লাগে, সেরকম হিসাবেই কিন্তু আমি হচ্ছে ভাজছি এখন। আর তোমরা তো জানোই যে আমার শাশুড়ির বাবার বাড়িতে আসতে আমার অনেক ভালো লাগে, আমার এখানে আসলে মুড ঠিক হয়ে যায়, মন ভালো হয়ে যায়। কিন্তু আমার ছোট মামি শাশুড়ি ছিল না আজকে বাড়িতে, সে হচ্ছে মিটিংয়ে গেছে কোচবিহারে, তো তার জন্যই মানে একটু আর কি একটু খামতি থেকে গেল, যে মামি থাকলে আরও ভালো হতো। তো যাই হোক এখানে দেখো কত সবজি, মানে মামি থাকলে তো মামির ঘরেও সবজি পেতাম, তো এখন বর্তমানে এই 3 ঘরের আর কি সবজি দিয়ে এখন ভাত খাবো। তো দেখো অনেক অনেক সবজি ছিল সামনে, আজকে হচ্ছে মাছও ছিল, মাংসও ছিল, আবার পনিরও ছিল, মানে 3 ঘরের আর কি 3 রকমের আইটেম। তার সাথে তো 2 ধরনের শাক ছিল, বড়া, তারপরে হচ্ছে তোমার কি বলবো, মানে আরও অনেক লতি ছিল, তারপরে হচ্ছে কি আরেকটা ছিল বা কি মনে নেই, ভুলে গেছি, আছে পাতের মধ্যে কিন্তু আমি এখন ভুলে গেছি। তো যাই হোক এগুলো অনেক কিছু দিয়ে খাওয়া দাওয়ার পরে দেখো এখানে দেখো আমি চলে এসেছি একটা মামার গাছে, তো আম ধরেছে, তো সেই আমটাই পারবো বলে আমি এখানে, যখন আমার ভাসুরের বিয়ে হয়েছিল তখন আমি এই গাছের তখন ছোট্ট ছোট্ট আম ছিল, তো একটা আম পাইরে কিন্তু খাইছিলাম, সেটা ভিডিও দিছি হয়তো তোমরা দেখেছো। তো আজকে আরেকটা আম নিলাম। তো এখন দেখো আমরা এখন যাব বাড়িতে। আর এই যে দেখো থরে থরে ভাবে কিন্তু এখানে 4টা মামার বাড়ি, কিন্তু ওই পাটটা আরেকজনের, এই পাশে আরেকজনের, তারপরে আরেকজনের, এইভাবে কিন্তু এদের সাজা, মানে 4টা মামার একদম থরে থরে সাজা। তো ভালো লাগে এখানে আসলে, আমার খুবই ভালো লাগে। তো যাই হোক এখন হচ্ছে বাড়ি চলে যাব। আর এই যে ভিডিওটা আজকে এরকম ছিল, এখানে আসলে তো গল্প গুজব করতে আমার টাইম শেষ হয়ে যায়, আর ভিডিও করার কিন্তু আমি সময় পাই না বা মনেও থাকে না আমার ভিডিও করার। তো চলো আজকের মতন টাটা, আবার কোনো একদিন ভিডিওতে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আর যদি এরকম ভিডিও তোমরা দেখতে পছন্দ করো তাহলে অবশ্যই কমেন্ট করবে, এরকম ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করব। আপাতত কোনো অকেশন নেই, কোনো বিয়েও নেই।